বিশ্ব রাজনীতিতে কি কূটনীতির বদলে শুল্ক এখন চাপ তৈরির নতুন অস্ত্র? ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্কের হুমকি দিয়ে আসলে কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প? বোর্ড অব পিসে ফ্রান্সকে টানতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পর্ক কি আরও চাপে পড়বে? আর এই দ্বন্দ্বের প্রভাবই বা পড়বে কার ঘাড়ে, রাষ্ট্রের নাকি শিল্প খাতের? এসব প্রশ্নের মধ্যেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে ট্রাম্প ম্যাক্রো সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। লক্ষ্য একটাই, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তার প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দিতে চাপ দেওয়া। গাজা সংকট দিয়ে শুরু করে বৈশ্বিক সংঘাত সমাধানের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, যা জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। এই বোর্ডে যোগ দিতে অনিচ্ছুক, এমন ইঙ্গিত পাওয়ার পরেই ট্রাম্পের এই কড়া মন্তব্য। ম্যাক্রোর অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, কেউ তাকে চায় না, খুব শীঘ্রই ক্ষমতা ছাড়বে। একই সঙ্গে তিনি যোগ করেন, ফরাসি ওয়াইনের ওপর 200% শুল্ক আরোপ করলে ম্যাক্রো বাধ্য হবেন বোর্ডে যোগ দিতে, যদিও সেটি বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেন তিনি। এই হুমকি এসেছে এমন এক সময়ে যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ওয়াইন ও মদ্য পণ্যের ওপর ইতোমধ্যে 15% শুল্ক কার্যকর রয়েছে। ফ্রান্স দীর্ঘদিন ধরেই এই শুল্ক শূন্যে নামানোর চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ফরাসি ওয়াইন ও স্পিরিটসের সবচেয়ে বড় বাজার। 2024 সালে এই খাতে রপ্তানির পরিমাণ ছিল 3.8 বিলিয়ন ইউরো। শুল্ক হুমকির প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। ফরাসি বিলাস পণ্য প্রতিষ্ঠান LVMH এর শেয়ারের দাম কমেছে প্রায় 2%। বিশ্লেষকদের মতে এমন অনিশ্চয়তা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফরাসি সরকারের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড এই হুমকিকে নির্মম ও ব্ল্যাকমেইল বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, ইউরোপের হাতে পাল্টা জবাব দেওয়ার মতো যথেষ্ট উপকরণ রয়েছে। এদিকে ট্রাম্পের বোর্ড অব পিস উদ্যোগ নিয়েও ইউরোপ জুড়ে সংশয় রয়েছে। প্রস্তাবিত সনদ অনুযায়ী 3 বছরের বেশি সময় সদস্য থাকতে চাইলে দেশগুলোকে $1 বিলিয়ন অনুদান দিতে হবে। কূটনীতিকদের আশঙ্কা, এই উদ্যোগ জাতিসংঘের চলমান শান্তি প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। সব মিলিয়ে বোর্ড অব পিসের সমর্থন আদায়ে ট্রাম্পের শুল্ক হুমকি শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন এক পরীক্ষার মুখে ফেলেছে।